ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ বল। হ্যাঁ, শুভ বিজয়। এখনো আউটসাইড থেকে জয়েন করতে চাইছে? আচ্ছা, খুব সোজা চ্যাপ্টার, একদম যেখানটা অসুবিধা হবে বলবি। মেটালার্জি, খুব সোজা চ্যাপ্টার। আচ্ছা, আমি খুব বেছে বেছে পড়াবো, এই চ্যাপ্টারটা বেশি পড়তে হবে। প্রথম হচ্ছে যেটা পড়বো হচ্ছে মিনারেলস কাকে বলে, বা বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে খনিজ। খনিজ কাকে বলে? দেখ, আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে অনেক বস্তু আছে, অনেক রকি বস্তু আছে, ঠিক আছে? সেই রকি বস্তুগুলোর মধ্যে মেটাল মুক্ত অবস্থায় আছে, বা অক্সাইড, সিলিকেট বা সালফেট রূপে আছে, ঠিক আছে? এই যে কেমিক্যাল সাবস্টেন্স গুলো পৃথিবী পৃষ্ঠের নিচে আছে, সেগুলোকেই আমরা বলি হচ্ছে মিনারেলস। মিনারেলস বলতে আমরা কি বুঝি? যে আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে এমন কিছু বস্তু আছে যার মধ্যে মেটাল ফ্রি অবস্থায় আছে, বা ফ্রি অবস্থায় তো আছেই, এবং তাছাড়াও আর কি কি রূপে থাকে? অক্সাইড, সিলিকেট, সালফেট এবং সালফাইড রূপে। এবং তার সাথে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে, অপদ্রব্য থাকে। কি কি অপদ্রব্য? স্যান্ড, ক্লে, এগুলো। তো মিনারেলস আর ন্যাচারালি অকারিং সাবস্টেন্সেস which are found under the earth's surface. Minerals are naturally occurring substances which are found under the earth's surface. And what does they contain? They contain metal in their free state or in the combined state like oxide, silicate, sulfate, etc. And along these metals, some impurities are present. What are the impurities? Sand, clay, all these are impurities. তাহলে মিনারেল বলতে আমরা বুঝি আমাদের পৃথিবী পৃষ্ঠের নিচে কিছু রকি বস্তু আছে। রকি মানে বুঝিস তো, পাথর, পাথরের টুকরো আছে পৃথিবী পৃষ্ঠের নিচে। তার মধ্যে মেটাল মুক্ত অবস্থায় আছে, বা অক্সাইড রূপে বা সিলিকেট রূপে বা সালফেট রূপে যুক্ত অবস্থায় আছে। সেটাকেই আমরা বলি হচ্ছে মিনারেলস। এবং তার সঙ্গে কিছু কিছু অপদ্রব্য আছে। অপদ্রব্য গুলো কি? বালি, মাটি, এগুলো। তো মিনারেলস আর কেমিক্যাল সাবস্টেন্সেস which are found under the earth's surface. Minerals are chemical substances which are found under the earth's surface. হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি মানে মিনারেলটা কি মানে স্যার মাটির নিচে পাওয়া যায়? মাটির নিচে। Minerals are chemical substances which are found under the earth's surface. And what does it contain? It contains metals in their free state or in the combined state. So what is the combined state? Oxide, silicate, sulfate, all these are combined state. And along these metals, some impurities are present. What are the impurities? Sand, clay, all these are impurities. Any problem? Any problem? বলো, প্রবলেম থাকলে বলো। মিনারেলস হচ্ছে পৃথিবী পৃষ্ঠের নিচে এমন কিছু বস্তু যেগুলো পৃথিবী পৃষ্ঠের নিচে পাওয়া যায়, এবং তার মধ্যে মেটাল মুক্ত অবস্থা থাকে, বা মেটাল তোর অক্সাইড রূপে বা সিলিকেট রূপে বা সালফেট রূপে থাকে। এবং এই মেটালের সঙ্গে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। হোয়াট আর দ্য ইম্পিউরিটিস? স্যান্ড, ক্লে, এই ধরনের। তো মিনারেলস আর সাবস্টেন্সেস which are found under the earth's surface. And what does they contain? They contain metals in their free state or in the combined state like oxide, silicate, sulfate. And along these metals, some impurities are present. What are the impurities? Sand, clay, all are the impurities present. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? No, sir. দেখো কিছু কিছু মিনারেল এক্সাম্পল দিচ্ছি। ক্লে, বক্সাইট, কপার গ্ল্যান্স, all these are examples of mineral. ক্লে, বক্সাইট, কপার গ্ল্যান্স সবগুলো মিনারেলের এক্সাম্পল। এবারে ফর্মুলা গুলো করতে হবে। ক্লে এর ফর্মুলা আছে Al2O3 2SiO2 2H2O। বক্সাইটের ফর্মুলা আছে Al2O3, 2H2O। আর কপার গ্ল্যান্স এর ফর্মুলা আছে Cu2S। all these are examples of minerals. Clay, what is the formula of clay? Al2O3, 2SiO2, 2H2O. This is the formula of clay. What is the formula of bauxite? Al2O3, 2H2. And what is the formula of copper glass?
The formula of copper gas is Cu2S. All these are examples of minerals. Any problem? Any problem? Hello? No, sir. Hello? No, sir. Next. এবার আমরা যেটা পড়বো হচ্ছে ওটস। বাংলায় যেটাকে আমরা বলি হচ্ছে, নেক্সট আমরা পড়বো হচ্ছে ওটস। দেখ, সব মিনারেল থেকে, খুব সিম্পল কথা, সব মিনারেল থেকে তোর মেটাল নিষ্কাশন করা যায়। যে মিনারেল থেকে তুই মেটালটাকে নিষ্কাশন করতে পারবি খুব কম খরচে এবং খুব সহজে, সেটাকে আমরা বলি হচ্ছে ওটস। সব মিনারেল থেকে তুই মেটাল সহজে নিষ্কাশন করতে পারিস না, সহজে এক্সট্রাক্ট করতে পারিস না। যে মিনারেল থেকে তুই মেটালকে নিষ্কাশন করবি কম খরচে এবং সহজে, তাকেই আমরা বলি হচ্ছে ওটস। তো from all minerals we cannot extract the metal. The minerals from which metals can be extracted economically means that, and cheaply, economically means easily and cheaply, is known as ore. So from all minerals we cannot extract the metals. So from some minerals metal can be extracted at a very low cost and very easily, and we called it ores. Any problem? বলো, কোনো প্রবলেম আছে কিনা? হ্যালো হ্যালো স্যার স্যার Yes, আরেকবার sir. একটু বলবেন স্যার? হ্যাঁ বলছি। from all minerals we cannot derive the metal, মানে সব মিনারেলস থেকে আমরা মেটালকে ডিরাইভ করতে পারি না। যে মিনারেল থেকে তুই মেটালটাকে তুলবি সহজে এবং কম খরচে, তাকেই আমরা বলি হচ্ছে ওটস। From all minerals we cannot extract the metal. The minerals from which metal can be extracted easily and at low cost is known as ores. Any problem? No, sir. এ মিনারেল থেকে তোর মেটাল নিষ্কাশন করা হবে খুব কম খরচে এবং সহজে, তাকে আমরা বলি হচ্ছে ওরস। এখন একটা এক্সাম্পল দিচ্ছি ওরের। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের ওর। বক্সাইট এর ফর্মুলা হচ্ছে Al2O3, 2H2. It is an ore of aluminium. Very simple. The minerals from which metal can be extracted at low cost and very easily, আমি ঠিক নিজের ভাষায় যেটা বলছি এরকম ভাবেই লিখবি, at low cost and very easily is known as ore. যে মিনারেল থেকে তুই মেটালকে পাবি সহজে এবং কম খরচে, তাকে আমরা বলি হচ্ছে ওর। হ্যাঁ বলো। স্যার বলছি ইকোনমিক্যালি মানে কি স্যার? কম খরচ আচ্ছা, এবং সহজে। ইকোনমিক্যালি মানে ওইভাবেও বলতে পারিস, কম খরচে এবং সহজে। বক্সাইট ইজ অ্যান ওর অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ওরের নাম হচ্ছে বক্সাইট। বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। No, sir. নেক্সট, এবার মিনারেলস আর ওরস এর মধ্যে পার্থক্যটা পড়ে নেবে। প্রথমে মিনারেলের ডেফিনেশন দিতে হবে এবং ওরের ডেফিনেশন দিতে হবে। তারপরে কি হচ্ছে, আমি তো আগেই বলেছি, দেখ, যে মিনারেল থেকে তোর মেটালটাকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা হয় তাকে আমরা বলেছি ওর। তার মানে সব ওর মিনারেল, এটা বলতেই পারি। কিন্তু সব মিনারেল ওর নয়, এটা তো প্রমাণ হয়ে গেল। মানে যে মিনারেল থেকে তোর মেটালটা সহজে নিষ্কাশন হচ্ছে তাকেই আমরা বলেছি ওর। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে সমস্ত ওরই মিনারেল। কিন্তু এটা তো বলতে পারি না যে সমস্ত মিনারেলই ওর, এটা তো বলতে পারি না। অ্যালুমিনিয়ামের ওরে মিনারেলস এর এক্সাম্পল হচ্ছে বক্সাইট এবং ক্লে, এবং অ্যালুমিনিয়ামের ওরের এক্সাম্পল হচ্ছে বক্সাইট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডেফিনেশন, দুটো কাকে বলে লিখবি। তারপরে হচ্ছে কি, আমি বলেছিলাম যে মেটাল থেকে তোর, যে মিনারেলস থেকে তোর মেটালটা সহজে এবং কম খরচে তুলবো তাকে আমরা বলি হচ্ছে ওর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, সব ওরই মিনারেল হবে, কিন্তু সব মিনারেল ওর হবে না, এখান থেকে আমরা বলতে পারি। বক্সাইট এবং ক্লে হচ্ছে অ্যালুমিনিয়ামের মিনারেলস, কিন্তু অ্যালুমিনিয়ামের ওরের নাম হচ্ছে বক্সাইট। বলো, কোনো প্রবলেম আছে?
মানে স্যার সব খনিজই আকরিক আর একদম, কিন্তু very good. সব আকরিক খনিজ নয়। হ্যাঁ। So first we have to write the definition of minerals and ores. What is the second point? All the minerals from which metal can be extracted economically and cheaply is known as ore. So from this you can conclude that all ores are minerals, but all minerals are not ores. Now bauxite and clay are the minerals of aluminium, and bauxite is an ore of aluminium. বলো কোনো প্রবলেম আছে? স্যার নাম্বার 3 পয়েন্টটা স্যার একটু বলবেন নাম্বার এটা এক্সাম্পল দিয়েছি, দুটোর এক্সাম্পল। ওকে নেক্সট, প্রত্যেকটা মিনারেলস এর মধ্যে কিছু অপদ্রব্য থাকে এবং সেই অপদ্রব্য মানে ইম্পিউরিটিস থাকে। সেই ইম্পিউরিটিসটাকে আমরা বলি হচ্ছে গঞ্জ, GANGUE। তো এভরি ওরস, প্রত্যেকটা আকরিকের মধ্যে কিছু পরিমাণে অপদ্রব্য থাকে, এই অপদ্রব্যটাকে আমরা বলি হচ্ছে গঞ্জ। তো এভরি ওর contains some impurities. These impurities are known as গঞ্জ। প্রত্যেকটা ওরের মধ্যে কিছু না কিছু অপদ্রব্য থাকবে, সেই অপদ্রব্যটাকে আমরা বলবো যে গঞ্জ। So all ores contain some impurities. The impurities are known as গঞ্জ. So what is the example of impurities? Silica, ferric oxide and clay are the impurities of the mineral, or the impurities. সমস্ত আকরিকের মধ্যে, সমস্ত ওরস এর মধ্যে অপদ্রব্য থাকবে, সেই অপদ্রব্যটাকে আমরা বলবো যে গঞ্জ। অপদ্রব্যগুলোর এক্সাম্পল কি? সিলিকা, ফেরাস অক্সাইড এবং ক্লে। All these are examples of gauge. So every minerals বা every ores contains some impurities. The impurities are known as gauge. So what are the examples of impurities? Silica, FeO, ferrous oxide and clay. All these are impurities. Any problem? বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো নো স্যার। নেক্সট হচ্ছে ফ্লাস্ক। ফ্লাস্ক কাকে বলে? দেখো, আমাদের এই যে অপদ্রব্যগুলো আছে তার নাম কি? আমরা বলেছি এই যে ইম্পিউরিটিস গুলো আছে তার নাম কি বলেছি? গঞ্জ। এই গঞ্জের মধ্যে এমন কিছু বস্তু যোগ করব, এমন কিছু বস্তু যোগ করব, মানে এমন কিছু বস্তু যোগ করব মিনারেলস এর মধ্যে, এটা কি করবে? এই যে মিনারেলস এর মধ্যে যে অপদ্রব্য আছে মানে ইম্পিউরিটিস আছে তার সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে একটা লিকুইড কম্পাউন্ড তৈরি করবে যেটা সহজে বেরিয়ে যাবে। কি বললাম? ফ্লাস্ক হচ্ছে এমন একটা কেমিক্যাল বস্তু এটা তোমার কি কার মধ্যে যোগ করবে? আকরিকের মধ্যে যোগ করবে। তাহলে সেই ফ্লাস্কটা কি করবে? ফ্লাস্ক হচ্ছে মিনারেলস এর মধ্যে মানে আকরিকের মধ্যে যে ইম্পিউরিটিস আছে তার সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, মানে সহজে লিকুইড কম্পাউন্ড, একটা সহজ লিকুইড কম্পাউন্ড, যেটা লিকুইড কম্পাউন্ড যেটা সহজে বেরিয়ে যাবে এবং সেটাকে আমরা বলি যে স্ল্যাগ। তো ফ্লাস্ক হচ্ছে এমন একটা বলো। হ্যালো, ওটা কি স্যার এক্সট্রাক্ট করতে সুবিধা হবে বলে একদম ফ্লাস্ক ইউজ একদম। করা হয় কি? ফ্লাস্ক হচ্ছে এমন একটা Impurity, কেমিক্যাল বস্তু, এটা কার মধ্যে দেওয়া হবে? আকরিকের মধ্যে। এবার কি করবে আকরিক? এই ফ্লাস্কটা কি করবে? আমাদের যে এই যে ইম্পিউরিটিস গুলো আছে মানে গঞ্জ তার সঙ্গে রিয়াকশন করে একটা কম্পাউন্ড তৈরি করবে যেটা সহজে বেরিয়ে যাবে এবং সেটার নাম হচ্ছে স্ল্যাগ। তো ফ্লাস্ক is a chemical substance which is added to the ore. What does flask do? Flask reacts to the impurities. Flask reacts to the impurities from easily drained out liquid compound and it is known as slag. So flask is a chemical substance. It is present where? It is added to the ore. What is the role of flask? Flask reacts to the impurities. Flask reacts to the impurities of the ore to form a easily soluble, easily drained out liquid compound and is known as slag. তো ফ্লাস্ক হচ্ছে এমন একটা কেমিক্যাল বস্তু যেটা কার মধ্যে যোগ করবে? ওরের মধ্যে যোগ করবে। ওরের মধ্যে যোগ করলে সেটা কি করবে?
ক্লাসটা কি করবে, যে ইম্পিউরিটিস কোনো আছে ওর মধ্যে তার সঙ্গে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, সেটার নাম হচ্ছে স্ল্যাগ। So class is a chemical substances. It is added. Flask is a chemical substances. It is added where? It is added to the ore. What does it do? It reacts the impurities to form a easily soluble compound, a easily drained out liquid compound, and it is known as slag. বলো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো No, sir. নেক্সট, No, sir. ক্লাস আমাদের দু রকমের হয়, একটা যে বেসিক ক্লাস এবং আরেকটা যে অ্যাসিডিক ক্লাস। ক্লাস তারা টু টাইপস, বেসিক ক্লাস এন্ড অ্যাসিডিক ক্লাস। ক্লাস আমাদের দু রকমের হয়, একটা যে বেসিক ক্লাস এবং আরেকটা যে অ্যাসিডিক ক্লাস। এনি প্রবলেম? এনি প্রবলেম? No, sir. And flask is a chemical substance. It is added to the ore. What does it do? It reacts with the impurities to form easily soluble compound known as slag. Flask are of two types: acidic flask and basic flask. Flask হচ্ছে এমন একটা কেমিক্যাল বস্তু যেটা কি ইম্পিউরিটির সঙ্গে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড যেটার নাম হচ্ছে স্ল্যাগ। ফ্লাস্ক দু রকমের হয়, বেসিক ফ্লাস্ক এবং অ্যাসিডিক ফ্লাস্ক। নেক্সট, বেসিক ক্লাসটা কখন ব্যবহার করব? বেসিক ক্লাসটা ব্যবহার করব যখন ইম্পিউরিটিস টা অ্যাসিডিক। বেসিক ক্লাস ব্যবহার করব যখন ইম্পিউরিটিস টা অ্যাসিডিক। বেসিক ক্লাস ব্যবহার করব যখন ইম্পিউরিটিস টা অ্যাসিডিক। বেসিক ক্লাসের এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি ইম্পিউরিটিস টা অ্যাসিডিক হয় তখন আমরা বেসিক ক্লাস ব্যবহার করব। বেসিক ক্লাসের এক্সাম্পল কি? ক্যালসিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। আর যদি ইম্পিউরিটিসটা বেসিক হয় তখন আমরা অ্যাসিডিক ক্লাস ব্যবহার করব। খুব সিম্পল, যদি ইম্পিউরিটিসটা অ্যাসিডিক হয় আমরা ব্যবহার করব বেসিক ক্লাস, এবং যদি ইম্পিউরিটিসটা বেসিক হয় আমরা ব্যবহার করব অ্যাসিডিক ক্লাস। খুব সিম্পল। So if the impurities are basic, we will use acidic class. If the impurities are acidic, we will use basic class. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো, No, sir. ইম্পিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় না স্যার। আমরা কি ব্যবহার করব? বেসিক ক্লাস। ইম্পিউরিটিস যদি বেসিক হয় আমরা কি ব্যবহার করব? অ্যাসিডিক ক্লাস। So very simple. If the impurities are acidic, we'll use what? Basic class. And if the impurities are basic, we'll use what? Acidic class. Very simple. So what are the examples of basic class? The examples of basic class are calcium oxide and magnesium oxide. And the examples of acidic class are SiO2 means silica and P2O5 means phosphorus pentoxide. This is phosphorus pentoxide. So the examples of basic class are CaO means calcium oxide and MgO means magnesium oxide. And examples of acidic class are SiO2 means silica and P2O5 means phosphorus pentoxide. বলো। হ্যালো 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 বলো, কি বলছিলে? হ্যাঁ বল, হ্যালো স্যার। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলছি অ্যাসিডিক ক্লাস মানে স্যার, বলছি যে অ্যাসিডিক ক্লাসটা একটু বলবেন স্যার। আমি স্যার একটু বেরিয়ে গেছিলাম। ইম্পিউরিটিসটা হ্যাঁ আমি বেরিয়ে গেছিলাম স্যার। আমি তো বেরিয়ে গেলাম স্যার একটা অপশনের জন্য। আমরা অ্যাসিডিক ক্লাস ব্যবহার করব, আর ইম্পিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় আমরা বার করব হচ্ছে বেসিক ক্লাস। ইম্পিউরিটিসটা যদি অ্যাসিডিক হয় আমরা ব্যবহার করব হচ্ছে বেসিক ক্লাস, এবং ইম্পিউরিটিসটা যদি বেসিক হয় আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাসিডিক ক্লাস। বেসিক ক্লাসের এক্সাম্পল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এন্ড ম্যাগনেসিয়াম অক্সাইড, এন্ড অ্যাসিডিক ক্লাসের এক্সাম্পল হচ্ছে SiO2 means silica and P2O5 means phosphorus pentoxide. Any problem? কারোর কোনো প্রবলেম আছে বল। হ্যালো হ্যালো No, sir. Yes, sir. No, sir. No problem. Continue, sir. নেক্সট, স্ল্যাগ। আমরা আগেই বলেছি স্ল্যাগ হচ্ছে কি?
একটা যৌগ যেটা কিসের দ্বারা তৈরি হবে? গঞ্জ এবং ফ্লাস্কের মিশ্রণের দ্বারা। আমরা আগেই বলেছি যে গঞ্জটা ফ্লাস্কের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, সেটাকে আমরা বলেছি স্ল্যাগ। তো গঞ্জ and flask, gauge and flask reacts to form what? A easily drained out compound, and we called it slag. গঞ্জ এবং ফ্লাস্ক, আমি আগেই বলেছি গঞ্জ এবং ফ্লাস্ক বিক্রিয়া করে কি তৈরি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, এবং সেটাকে আমরা বলবো যে ফ্লাস্ক। তো গঞ্জ and flask reacts to form what? Easy আমি কি একাই শুনতে পাচ্ছি না নাকি কেউ শুনতে? আমারও ডাউট সেটাই ছিল। হ্যাঁ, মনে হয় নেটওয়ার্ক। কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা। স্যার লেফট করে গেল। স্যার লেফট হয়ে গেছে। হ্যালো, Yes, sir. শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার, হ্যালো, শোনা হ্যাঁ, Yes, sir. আমার নেটটা শোনা চলে যাচ্ছে, গেছিল, ঠিক আছে? Okay. ঠিক আছে, আমি আবার শুরু করছি। স্ল্যাগ থেকে শুরু করছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? No, sir. No, sir. No. স্ক্রিন দেখা যাচ্ছে না? Yes, sir. দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। No, sir. Presentation দেখা যাচ্ছে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. ঠিক দেখা আছে, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি এইখানে থেমেছিলাম। ফ্লাস্ক এবং গঞ্জ রিয়াকশন করে কি তৈরি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, এবং সেটাকে আমরা বলি স্ল্যাগ। ফ্লাস্ক এন্ড গঞ্জ reacts to form easily drained out compound and is known as slag. Any problem? No, sir. Hello? ফ্লাস্ক এবং গঞ্জ রিয়াকশন করে কি তৈরি করবে? একটা সহজে বেরিয়ে যাওয়া কম্পাউন্ড, এবং সেটাকে আমরা বলি স্ল্যাগ। তো ফ্লাস্ক এন্ড গঞ্জ reacts to form easily drained out compound and is known as slag. নেক্সট, এবার আমরা একটু রিয়াকশন করব যে গঞ্জের সঙ্গে ফ্লাস্কের রিয়াকশন কি রকম হয়। প্রথমে আমি যেটা নিলাম, একটা বেসিক ফ্লাস্ক নিলাম, মানে এপিও, এর নাম হচ্ছে বেসিক ফ্লাস্ক, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড। এটার সঙ্গে কার রিয়াকশন হলো? অ্যাসিডিক গঞ্জ। অ্যাসিডিক গঞ্জটার নাম কি? সিলিকা। একটা এমনি রিয়াকশন করছি। ফেরিক অক্সাইড হচ্ছে অ্যাসিডিক ইম্পিউরিটি, সরি, ফেরিক অক্সাইড হচ্ছে বেসিক ফ্লাস্ক, সেটার সঙ্গে সিলিকা মানে অ্যাসিডিক ইম্পিউরিটিস এর রিয়াকশন করলো। রিয়াকশন করে কি তৈরি করলো? ফেরাস সিলিকেট। এটাই হচ্ছে স্ল্যাগ। ফেরাস সিলিকেট, এটাই হচ্ছে স্ল্যাগ। So ferrous oxide, this is the basic flask. It reacts with silica, acidic impurities, to form what? Ferrous silicate. And it is the flask. And it is the, sorry, slag. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো? No, sir. Hello? So ferrous oxide, this is the what? Ferrous oxide, this is what? This is basic flask. And it reacts with what? SiO2. Means acidic impurities. SiO2 means acidic impurities to form the what slag?
ferrous silicate, FeSiO3. Very simple. To form FeSiO3. This is the slag. Any problem? Ferrous oxide, this is the basic flask. It reacts with what? SiO2 means acidic impurities to form FeSiO3 means ferrous silicate, and it is the slag. Any problem? বলো, প্রবলেম থাকলে বলো। No, sir. No, sir. No, sir. তাহলে FeO2টা হচ্ছে বেসিক ক্লাস, এটা SiO2 মানে অ্যাসিডিক ইম্পিউরিটিস, তার সঙ্গে রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ফেরাস সিলিকেট, এটাই হচ্ছে স্ল্যাগ। নেক্সট আমরা পরের এক্সাম্পল নিচ্ছি। এবার হচ্ছে সিলিকা, এটা হচ্ছে অ্যাসিডিক ফ্লাস্ক। সিলিকাটা হচ্ছে অ্যাসিডিক ফ্লাস্ক, এটা কার সঙ্গে রিঅ্যাকশন করছে? FeO মানে বেসিক ইম্পিউরিটিস, বেসিক অপদ্রব্যের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? ফেরাস সিলিকেট, দিস ইজ দ্য স্ল্যাগ। SiO2, this is the acidic flask. It reacts with what? Ferrous oxide, and this is the basic impurities to form what? FeSiO3, and this is the slag, and its name is ferrous silicate. একটা করে এক্সাম্পল মনে রাখবে, বলো কোনো প্রবলেম আছে? সিলিকা SiO2, it reacts with what? This is the acidic flask. It reacts with what? FeO means basic impurities to form what? Hello, sir. And to form ferrous silicate. This is the slag. বলো কোনো, বলো। Hello, sir. হ্যাঁ বল। হ্যাঁ স্যার, আরেকবার একটু বলবেন আমাকে? আমাকে বেরিয়ে যাচ্ছে বারবার, মানে নেটওয়ার্ক প্রবলেম, ভীষণ অসুবিধা হচ্ছে, বেরিয়ে গেছিলাম, একটু বলবেন আমাকে? আচ্ছা ঠিক আছে। SiO2, it is the acidic flask. It reacts with what? FeO, and this is the basic impurities to form what? Ferrous silicate. This is the slag. Ferrous silicate, this is the slag. SiO2, this is the acidic flask. It reacts with what? FeO means basic impurities to form FeSiO3, ferrous silicate, and this is the slag. Any problem? বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো? No, sir. No, sir. No, sir. No, sir. নেক্সট যেটা পড়বো হচ্ছে এই ডিফারেন্স গুলো তোমরা দেখে নেবে। গন স্ল্যাগ, ডিফারেন্স গুলো তোমরা দেখে নেবে। এবার হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন হচ্ছে একটা পদ্ধতি, আমি এখানে খুব বেছে বেছে পড়াচ্ছি। ক্যালসিনেশন হচ্ছে একটা পদ্ধতি এখানে তোমার এই যে ওর আছে মানে আকরিকটাকে তুমি হিট করলে একটা তাপমাত্রায়, যে তাপমাত্রাটা তার মেল্টিং পয়েন্টের কম, মানে কোন তাপমাত্রা হিট করলে? যে তাপমাত্রাটা ওই ওরের মেল্টিং পয়েন্টের চেয়ে কম। কিসের? ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, মানে বাতাসের অনুপস্থিতিতে। ক্যালসিনেশন হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিটাকে তুমি কি করলে? ওরটাকে মানে আকরিককে উত্তপ্ত করলে, কিসে? তার গলনাঙ্কের কম এবং বাতাসের অনুপস্থিতিতে। So calcination is the process in which ore is heated at a temperature below its melting point in absence of air. Very simple. Calcination হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হচ্ছে? ওরটাকে তুমি হিট করবে। কিসে হিট করবে? তার মেল্টিং পয়েন্টের কম তাপমাত্রায়, এবং কিসের? বাতাসের মিন্স অক্সিজেনের অনুপস্থিতিতে, in absence of oxygen. So calcination is the process in which the ore is heated at a temperature below its temperature of melting. In what? In absence of air, মানে বাতাসের অনুপস্থিতিতে। ক্যালসিনেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তুমি কি করছো? ওরটাকে হিট করছো। কোথায়? তার গলনাঙ্কের নিচে এবং কিসে? বাতাসের অনুপস্থিতিতে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. No, তো sir. ক্যালসিনেশন হচ্ছে একটা পদ্ধতি যেখানে তুমি ওরটাকে হিট করছো তার মেল্টিং পয়েন্টের নিচে, মানে তার গলনাঙ্কের নিচে, এবং অ্যাবসেন্স অফ এয়ার মানে বাতাসের অনুপস্থিতিতে। তো ক্যালসিনেশন ইজ দ্য প্রসেস in which the ore is heated at a temperature
below its melting point in absence of air. এগুলো সব ডেফিনেশন আর এক্সাম্পল। এবার ক্যালসিনেশনের একটা এক্সাম্পল দিচ্ছি। Al2O3, 3H2 অ্যালুমিনিয়াম অক্সাইড তিনটে জল, এটাকে তুমি যদি হিট করো কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড আলাদা বেরিয়ে যাবে এবং ওয়াটারটা আলাদা বেরিয়ে যাবে। একটা করে এক্সাম্পল মনে রাখবে। Al2O3, 3H2 অ্যালুমিনিয়াম হাইড্রেটেড অ্যালুমিনিয়াম ক্রিস্টাল। Al2O3, 3H2 এটাকে যদি তুমি ভাঙো কি হবে? তাহলে এটাকে তুমি যদি ক্যালসিনেশন করো কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইডটা আলাদা বেরিয়ে যাবে এবং জলটা আলাদা বেরিয়ে যাবে। খুব সিম্পল। Al2O3, 3H2 একটা মলিকুল, এটাকে তুমি যদি ক্যালসিনেশন করো কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেরিয়ে যাবে আলাদা এবং ওয়াটারটা আলাদা বেরিয়ে যাবে। So aluminum oxide 3 water, when it is heated, what happens? When it is calcinated, মানে এটাকে when it undergo calcination, what happens? It produces Al2O3 separately and 3H2O separately. So Al2O3, 3H2 when it undergo calcination, what happens? It produces Al2O3 separately and 3H2O separately. Any problem? বলো বলো, কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো No, sir. Al2O3, 3H2 when it is heated, what happens? It produces Al2O3 and water separately. The example of calcination. Next, another example. Calcium carbonate, CaCO3, এটাকে তুমি যদি ক্যালসিনেশন করো এটা কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। Calcium carbonate when undergo calcination, what is produced? Calcium oxide and carbon dioxide. Very simple example. আমি তো ফ্ল্যাশে এক্সাম্পল লিখেছি তোমাদের জন্য। So calcium carbonate when heated, what is produced? It produces calcium oxide and carbon dioxide. Any problem? স্যার এটা কি ভেঙে তৈরি হচ্ছে CaCO3 টা? হ্যাঁ হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট। বলো কারো কোনো প্রবলেম আছে? বলো, প্রবলেম থাকলে বলো। Calcium carbonate when heated produces what? Calcium oxide and carbon dioxide. This is an example of calcination. No, sir. Another example, Al2O3, 3H2O when heated produces what? Al2O3 and H2O separately. Any problem? বলো, প্রবলেম থাকলে বলো। No, sir. Al2O3, 3H2 এটাকে যদি তুমি হিট করলে কি পাবে? Al2O3 এবং ওয়াটার আলাদা। ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি ক্যালসিনেশন করো কি পাবে? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। ভেরি সিম্পল এক্সাম্পল। নেক্সট, রোস্টিং। এটাও আরেকটা জিনিস। রোস্টিং হচ্ছে ঠিক একই কথা, তুমি ওটাকে হিট করবে আর মেল্টিং পয়েন্টের নিচে, কিন্তু ওটাই তুমি কি করেছিলে? বাতাসের অ্যাবসেন্সে করছিলে, কিন্তু এখানে তোমার অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে করা হয়। রোস্টিং হচ্ছে একটা পদ্ধতি, ক্যালসিনেশনের ঠিক উল্টো। ক্যালসিনেশনে তুমি বলেছিলে অক্সিজেন থাকবে না, কিন্তু রোস্টিং হচ্ছে বলবে অতিরিক্ত অক্সিজেন থাকবে। So roasting is the process in which the ore is heated at a temperature below its melting point in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তুমি কি করবে? ওটাকে হিট করবে, তার মেল্টিং পয়েন্টের নিচে কিন্তু কি থাকবে? এক্সেস অক্সিজেন থাকবে। Roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting below its melting point in presence of excess oxygen. This is the difference. The roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে? ওটাকে তুমি হিট করবে, তার মেল্টিং পয়েন্টের নিচে কিন্তু কি থাকবে? এক্সেস অক্সিজেন থাকবে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, sir. শোনা যাচ্ছে তো না অসুবিধা হচ্ছে? Yes, sir. শোনা যাচ্ছে। এক্সাম্পলটা দেখো।
সালফার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? সালফার ডাইঅক্সাইড। এটা একটা রোস্টিং এর এক্সাম্পল। আমি সোজা এক্সাম্পল গুলোই করাচ্ছি, সবগুলো করতে হবে। সালফার অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে, এটা একটা রোস্টিং এর এক্সাম্পল। নেক্সট আর একটা এক্সাম্পল করছি। জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এটাও একটা রোস্টিং এর এক্সাম্পল। হ্যালো স্যার। জিঙ্ক সালফাইড, হ্যাঁ বলো। স্যার আগের স্লাইডটা আমাকে দেখাবেন, আগের স্লাইডটা। দেখাচ্ছি আবার যাবো। জিঙ্ক সালফাইড অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে? জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, এটাও কিন্তু রোস্টিং এর এক্সাম্পল। তো সালফার reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Next, zinc sulfide reacts with oxygen to produce zinc oxide and sulfur dioxide. Zinc sulfide reacts with oxygen to produce zinc oxide and sulfur dioxide. This is also an example of roasting. So what do you mean by roasting? Roasting is the process in which ore is heated at a temperature below its melting point in presence of excess oxygen. Roasting is the process in which the ore is heated at a temperature below its melting point in presence of excess oxygen. রোস্টিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে তুমি ওরটাকে হিট করবে তার মেল্টিং পয়েন্টের নিচে এক্সেস অক্সিজেনের উপস্থিতিতে। So sulfur reacts with excess oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Next, zinc sulfide reacts with excess oxygen to produce zinc oxide and sulfur dioxide. This is an example of roasting. So roasting is the process in which the ore is heated at a temperature below its temperature of melting in presence of excess oxygen. Sulfur reacts with oxygen to produce sulfur dioxide. This is an example of roasting. Next, zinc sulfide reacts with oxygen to produce zinc oxide and sulfur dioxide. This is also an example of roasting. Any problem? বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো 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 হ্যালো, কোনো প্রবলেম No, আছে? sir. No, sir. No, sir. No, sir. খুব সোজা না এই চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারের থেকে? বলো, নিজেরাই বলো, এই চ্যাপ্টারটা সোজা না আগের চ্যাপ্টার? হ্যাঁ স্যার। স্যার এটা সোজা, স্যার এটা সোজা। Yes, sir, এটাই সোজা। স্যার। Yes, sir. Yes. নেক্সট, এগুলো জাস্ট ডেফিনেশন আর এক্সাম্পল, আর কোনো নতুনত্ব কিছু না। নেক্সট, এবার হ্যালো আরেকটা স্যার, পরীক্ষা স্যার এগুলো ডেফিনেশন গুলো আপনি ডেফিনেশন এক্সাম্পল একদম। অ্যালয়, অ্যালয় হচ্ছে কি? দুটো মেটালের মিশ্রণ। দুটো মেটালের মিশ্রণকে আমরা বলি হচ্ছে অ্যালয়। An alloy is a mixture of two metals বা হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কথা মানে কি? দুটো মোটামুটি সমান পরিমাণে থাকবে। হোমোজিনিয়াস মানে দুটো মেটাল মোটামুটি সমান পরিমাণে থাকবে। So an alloy is a homogeneous mixture of two or more than two metals. দুটো বা তার বেশি মেটালের মিশ্রণকে আমরা বলি হচ্ছে অ্যালয়। So alloy is a homogeneous mixture of two or more than two metals. Alloy হচ্ছে দুটোর বা তার বেশি মেটালস এর মিশ্রণ। An alloy is a mixture of two or more than two metals. বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে? An alloy is a mixture of two or more than two metals. Alloy হচ্ছে দুটো বা তার বেশি দুটোর বেশি মেটালের মিশ্রণ। বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো। No, sir. নেক্সট, এবার কিছু কিছু আচ্ছা, এইটা ডিফারেন্সটা করে নেবে ক্যালসিনেশন রোস্টিং, এটা আমার বলার কিছু নেই। এবার কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট অ্যালয়, আচ্ছা আরেকবার রেখে দিচ্ছি একটুখানি। An alloy is a mixture of two or more than two metals. দুটো বা তার বেশি মেটালের মিশ্রণকে আমরা বলি হচ্ছে অ্যালয়। ভেরি সিম্পল। An alloy is a mixture of two or more than two metals. So brass, it is an alloy. What it is composed of? It is composed of two metals, copper and zinc. Copper and zinc. So brass is an alloy. It is composed of two metals. What are the two metals? Copper and zinc.
So a mixture of two or more than two metals is known as alloy. Now, brass is an alloy. It is made up of two metals. What are the two metals? Copper and zinc. Any problem? বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? No, হ্যালো? sir. নেক্সট আমরা কিছু কিছু No, এই sir. ডিফারেন্স গুলো দেখে নেবে কিন্তু ক্যালসিনেশন রোস্টিং পারবে খুব সোজা এই ডিফারেন্স গুলো দেখে নেবে আচ্ছা কিছু কিছু অ্যালয়েড এক্সাম্পল প্রথম এক্সাম্পল হচ্ছে ব্রাস আমি কম্পোজিশন গুলো বলছি তোমরা ইউজ গুলো দেখবে আমি সব স্লাইড আজকে পাঠিয়ে দেবো ব্রাস ব্রাস মানে তোমরা বাংলায় কি বলে তামা না কি বলে না ব্রাসকে তামা বলে না ব্রোঞ্জকে তামা বলে রে ব্রাস ব্রাস দুটো মেটাল দিয়ে তৈরি কি কি দুটো মেটাল কপার এবং জিঙ্ক ব্রাস দুটো মেটাল দিয়ে তৈরি কি কি মেটাল কপার এবং জিঙ্ক the brass is made up of two metals what are the two metals copper and zinc বলো কোনো প্রবলেম আছে হ্যালো 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 No, হ্যালো sir. No, sir. না স্যার নেক্সট ব্রোঞ্জ আমি ইম্পর্টেন্ট মনে করাচ্ছি it is made up of copper and tin bronze is made up of copper and tin Sn means tin bronze is made up of copper and tin very simple bronze কি কি দিয়ে তৈরি কপার এবং টিন bronze is made up of copper and tin so ব্রাসের মধ্যে কি আছে কপার and zinc ব্রোঞ্জের মধ্যে কি আছে কপার and tin ঠিক আছে হ্যালো স্যার, হ্যাঁ বলো প্রথমটা একটু দেখাবেন, প্রথম স্লাইডটা। প্রথম একটা দেখো দেখে নাও ওকে স্যার। নেক্সট জার্মান সিলভার এর মধ্যে কি কি আছে জার্মান সিলভারের মধ্যে আছে কপার জিঙ্ক এবং নিকেল কপার জিঙ্ক এবং নিকেল জার্মান সিলভার ইজ কম্পোস্ট তোমাদের পার্সেন্টেজ মনে রাখতে হবে না আমি খুব ছোট্ট করে বলছি যাতে তোমাদের জিনিসগুলো মনে থাকে তো জার্মান সিলভার এটার মধ্যে কি আছে কপার জিঙ্ক এবং নিকেল জার্মান সিলভারের মধ্যে আছে কপার জিঙ্ক এবং নিকেল তো জার্মান সিলভার ইজ কম্পোস্ট অফ কপার জিঙ্ক এন্ড নিকেল দেখে নাও স্লাইডটা তারপর আবার ঘোরাচ্ছি ইউজ গুলো নিজেরা পড়ে নেবে কিন্তু একটা ইউজ চাইতে পারে ইউজ গুলো তোমরা জানো ইউজ গুলো বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না কপার জিঙ্ক এবং নিকেল ঘোরাবো ঘোরাবো না থাকবে হ্যালো হ্যালো Yes, sir. স্যার ঘুরিয়ে দিন স্যার। নেক্সট নাইক্রোম পড়তে হবে না বেল মেটালের মধ্যে থাকে হচ্ছে কপার এবং টিন বেল মেটালের মধ্যে থাকে হচ্ছে কপার নাইক্রোম পড়তে হবে না আমি বাদ দিয়ে দিলাম বেল মেটালের মধ্যে থাকে হচ্ছে কপার এবং টিন বেল মেটাল এর মধ্যে থাকে হচ্ছে কপার এবং টিন বেল মেটালের মধ্যে থাকে হচ্ছে কপার এবং টিন what is present in bell metal copper and tin copper and tin ঘোরাবো ঘোরাবো Yes, sir. Yes, sir. নেক্সট গান মেটাল পড়তে হবে না স্টেনলেস স্টিল এটা খুব ইম্পর্টেন্ট স্টেনলেস স্টিল এর মধ্যে থাকে হচ্ছে ক্রোমিয়াম নিকেল কার্বন এবং আয়রন ক্রোমিয়াম নিকেল কার্বন এবং আয়রন স্টেনলেস স্টিলের মধ্যে থাকে হচ্ছে ক্রোমিয়াম নিকেল কার্বন এবং আয়রন তো ইন স্টেনলেস স্টিল হোয়াট ইজ প্রেজেন্ট chromium nickel carbon and iron in stainless steel what is present chromium nickel carbon and iron স্যার স্টেইনলেস স্টিলের বিশেষত্বটা কি আসছি কি ব্যবহার কিসের জন্য অ্যালয় ব্যবহার করে সেটা আমি বলছি এরপরই বলছি ওকে স্যার
ক্রোমিয়াম, নিকেল, কার্বন এবং আয়রন। ইন স্টেনলেস স্টিল হোয়াট ইজ, হ্যাঁ বলো। স্যার কার্বনের পরে 15 মাইনাস 50 ড্যাশ দিয়ে 20 ওটা পার্সেন্টেজ, ওটা দরকার নেই, ওটা পার্সেন্টেজ 0.05, ওটা পার্সেন্টেজ। স্যার বলছিলাম রেস্ট এপি মানে কি বাকিটা, মানে বাকি বাকি? পার্সেন্টেজটা আয়রন আছে। ওকে স্যার, ওকে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট, ডুরালুমিন। ডুরালুমিনের মধ্যে কি আছে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ অ্যান্ড কপার। ইন ডুরালুমিন হোয়াট ইজ প্রেজেন্ট? অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, magnesium and copper. In duralumin what is present? Aluminium, magnesium, manganese and copper. ডুরালুমিনের মধ্যে আমাদের থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এন্ড কপার। এবার অ্যালয়ের ব্যবহার করবো, অ্যালয় কি কারণে ব্যবহার করা হয়? ইন ডুরালুমিন হোয়াট ইজ প্রেজেন্ট? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এন্ড কপার। Yes, sir. ঘোরাবো Yes, sir. রাখবো? Yes, sir. আমি যেটা বলছিল, ও যেটা প্রশ্ন করছে যে অ্যালয়ের কি ব্যবহার। অ্যালয় হচ্ছে একটা মেটালের, মেটালটা, মেটাল তো শক্ত, ঠিক কথা, তার শক্তটা আরো বাড়ানোর জন্য অ্যালয় তৈরি করা হয়। মানে একটা মেটাল আছে, তার হার্ডনেসটাকে আরো বাড়ানোর জন্য অ্যালয় তৈরি করে। আর কি অ্যালয়ের কাজ? দেখ একটা মেটাল, দেখ একটা মেটাল কি পুরো বিচ্ছিরি রকমের কালার, তার কালারটাকে সুন্দর করার জন্য অ্যালয় তৈরি করা হয়। এটা চার। প্রথম হচ্ছে কি, একটা মেটাল যেটা আছে সেটা, সেটা শক্ত তো ঠিক কথা, সেটাকে আরো শক্ত করার জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। একটা মেটাল তার কালারটা বিচ্ছিরি দেখতে, তার কালারটাকে সুন্দর করার জন্য অ্যালয় ব্যবহার করা হয়। ঠিক আছে। তৃতীয় পয়েন্ট কি, একটা মেটাল তার গলনাঙ্ককে কমানোর জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা তুই আয়রনকে, তুই চিন্তা কর, একটা আয়রনকে তুই খোলা বাতাসে রেখে দিবি, একটা আয়রনকে তুই খোলা বাতাসে রেখে দিবি, তখন কি করবে? দেখবি আয়রনের, মানে আমরা দেখবি যখন একটা তুই বাড়ির গ্রিলটাকে, একদম সিম্পল, বাড়ির গ্রিল আয়রন দিয়ে তৈরি, সেটাকে তুই খোলা বাতাসে রেখে দিবি, দেখবি একটা আয়রনের গায়ে মরচে পড়ে গেছে কিনা, একটা পড়েছে কি পড়েনি বল? Yes, sir. Yes. হ্যাঁ স্যার। এই যে মোর্চেটা পড়ে, তাহলে কি হচ্ছে? আয়রনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই মোর্চের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই অ্যালয় তৈরি করা। স্যার লোহাটাকে জং লেগে যাচ্ছে, স্যার ওটাকে বলছেন তো? মানে লোহাটা কি বলছিস? স্যার লোহাটা জং লেগে যাচ্ছে, তখন ওটা স্যার অ্যালয় প্রকার ব্যবহার হচ্ছে। একদম একদম। একটা মেটাল তার হার্ডনেসটাকে বাড়ানোর জন্য অ্যালয় তৈরি করা হয়। একটা মেটাল সেটা দেখতে বিচ্ছিরি রকম, তার কালারটাকে সুন্দর করার জন্য অ্যালয় ব্যবহার করা হয়। আর কি, একটা মেটাল তার মেল্টিং পয়েন্ট, গলনাঙ্ককে কমানোর জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। আর কি, একটা তুই আয়রনকে তুই যদি খোলা বাতাসে রেখে দিস, ও কি করবে? দেখবি আয়রনের গায়েতে লাল লাল প্রলেপ পড়ে যায়, সেটাকে আমরা বলি কি জং। সেই জংয়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের অ্যালয় তৈরি করা হয়। তো ফার্স্ট পয়েন্ট ইজ to increase the hardness of the metal. Very important. To increase the hardness of the metal. একটা মেটাল তার হার্ডনেস বাড়ানোর জন্য। নেক্সট, নাম্বার 2, a metal is dull in color. একটা মেটাল দেখতে সুন্দর, metal is dull in color. To increase its beautiness, alloy is prepared. To increase its beautiness, alloy is prepared. What is the third point? A metal has very high melting point. So in order to reduce the melting point, we have to prepare the alloy. In order to reduce the melting point of the metal, we have to prepare the alloy. Next, what is the fourth point? An iron, when exposed in open air, then a reddish coating is formed over the iron. An iron, when exposed in open air, then a reddish coating is formed over the iron. And this process is known as corrosion or rusting. This process is known as corrosion or rusting. So in order to prevent from the hands of the rusting or corrosion, we have to prepare the alloy. The first point is to increase the hardness of the metal. This is a very important point.
What is the second point? A metal is dull in color. To increase its beautiness, you have to prepare the alloy. Next, what is the third point? A metal has very high melting point. So in order to reduce the melting point, you have to prepare the alloy. And what is the fourth point? A iron, when exposed in open air, and iron is exposed in open air, then a brown coating is formed over the iron, and this is known as rusting. So in order to prevent from the hand of rusting, you have to prepare the alloy. Any problem? বলো কোনো প্রবলেম আছে? No, sir. So first, we have to increase the hardness and the strength of the metal. That is the, and what is the second point? A metal is dull in color. So in order to increase the beautiness of the metal, we have to make the alloy. A metal has very high melting point. So in order to decrease the melting point, we have to prepare the alloy. And what is the fourth point? An iron, if exposed in open air, then it produces a reddish coating over it. And this is known as rust. So in order to prevent from the hand of rusting, we have to prepare the alloy. Next. বলো কোনো প্রবলেম আছে? ঘোরাবো? রাখবো? বলো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো 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 স্যার বলছিলাম কিন্তু পিপিটিটা পাঠাবেন তো? হ্যাঁ পাঠিয়ে দেবো, আজকেই পাঠিয়ে দেবো, Okay, আজকেই পাঠিয়ে দেবো। Okay, sir. Okay. নেক্সট, এবার হচ্ছে অ্যামালগাম। এটা একটা খুব সুন্দর জিনিস। একটা অ্যালয়, সেটা দুটো মেটাল দিয়ে তৈরি। একটা অ্যালয় তো দুটো মেটাল দিয়ে তৈরি। এই দুটো মেটালের মধ্যে যদি একটা মার্কারি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম। তাহলে একটা অ্যালয় দুটো বা তার বেশি মেটাল দিয়ে তৈরি, কিন্তু এই দুটো বা তার বেশি মেটালের মধ্যে যদি একটা মেটাল হয় হচ্ছে মার্কারি, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম। So an alloy is composed of two or more than two metals. Among these two or more than two metals, if one is mercury, means Hg, we call it amalgam. একটা অ্যালয় সেটা দুটো বা তার বেশি মেটাল দিয়ে তৈরি, কিন্তু এই দুটো বা তার বেশি মেটালের মধ্যে যদি একটা হয় হচ্ছে মার্কারি মানে Hg, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম। So an alloy is composed of two metals. So among these two metals, if one is mercury, then we called it amalgam. একটা অ্যালয় দুটো বা তার বেশি মেটাল দিয়ে তৈরি, সেই দুটো মেটালের মধ্যে যদি একটা মার্কারি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম। So an alloy is composed of two metals. So among these two metals, if one is mercury, Hg, we called it amalgam. Any problem? বলো কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. হ্যালো, সোডিয়াম অ্যামালগাম। সোডিয়াম অ্যামালগাম মানে তাহলে কি কি আছে বলো? সোডিয়াম অ্যামালগাম কথাটার মধ্যে লিখে আছে সোডিয়াম অ্যামালগাম, তাহলে কি কি আছে নিজেরাই বলো। সোডিয়াম প্লাস মার্কারি। সোডিয়াম আছে, আর কি আছে বলো? সোডিয়াম আছে, ঠিকই বলছো, সোডিয়াম আছে, তার সঙ্গে কি আছে? আমি অ্যামালগাম হলে কি থাকবে বলেছি? অ্যামালগাম হলে কি থাকবে বলেছি বলো? অ্যামালগাম হলে কি থাকবে বলেছি? স্যার মার্কারি স্যার। তাহলে সোডিয়ামের সঙ্গে কি আছে? স্যার মার্কারি। Mercury. মার্কারি। এবার বলতো সিলভার Ag অ্যামালগাম, এটার মধ্যে কি কি আছে? Ag মানে সিলভার, সিলভার থাকবে আর Silver, Hg আর mercury. Ag আর কি থাকবে? মার্কারি। ভেরি গুড। তো সোডিয়াম অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম মানে কি কি আছে? সোডিয়াম আর মার্কারি। সিলভার অ্যামালগাম, এর মধ্যে কি কি আছে? সিলভার আর মার্কারি। খুব সিম্পল। সোডিয়াম অ্যামালগাম, এর মধ্যে কি কি আছে? সোডিয়াম আর মার্কারি। আর সিলভার অ্যামালগাম, এর মধ্যে কি কি আছে? সিলভার Silver, এবং মার্কারি। mercury. বলো কোনো প্রবলেম আছে? No, sir. The sodium amalgam means what is present? Sodium and mercury. Silver amalgam means what is present? Silver and mercury. বলো কোনো প্রবলেম আছে? তেমনি জিঙ্ক অ্যামালগাম মানে কি কি আছে? জিঙ্ক অ্যামালগাম মানে কি? জিঙ্ক আর জিঙ্ক আর মার্কারি। মার্কারি।
হ্যালো বলো স্যার। কোনো প্রবলেম আছে? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, বলছি যে অ্যামালগাম মানে কি মার্কারি প্রেজেন্ট থাকবে? মানে অ্যামালগাম মার্কারি মানেই মার্কারি, অ্যামালগাম মানেই মার্কারি, অ্যামালগাম মানেই মার্কারি। অ্যালয়ের সাথে স্যার মার্কারিটা প্রেজেন্ট থাকবে, তাই কি স্যার? মানে অ্যালয় অ্যালয় মেটালের সঙ্গে মার্কারি, একটা মেটালের সঙ্গে মার্কারি। বলতে পারিস অ্যালয়ের সাথে মার্কারিও বলতে পারিস, একটা মেটালের সঙ্গে মার্কারি, এটাকে আমরা বলে হচ্ছে অ্যামালগাম। বল কারো কোনো প্রবলেম আছে এই অবধি? এই অবধি কারো কোনো প্রবলেম? না স্যার। নো স্যার। আর দুটো ছোট্ট ছোট্ট টপিক আছে, সেটা করলে আমি আজকে ছেড়ে দেবো। দেখ, এবার আছে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন। অ্যালুমিনিয়ামের নিষ্কাশন থেকে পড়া, এগুলো খুব বেছে বেছে আমি পড়াচ্ছি, ঠিক আছে? খুব বেছে বেছে পড়াচ্ছি, তোদের যে কোনো কোশ্চেন আছে সেগুলোই পড়ানো হচ্ছে, মানে যে কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম সাধারণত বক্সাইট থেকে এক্সট্রাক্ট করা হয়, অ্যালুমিনিয়াম সাধারণত বক্সাইট থেকে এক্সট্রাকশন করা হয়। বক্সাইটের ফর্মুলা কি? Al2O3, 2H2. Aluminium is extracted from bauxite. What is the formula of bauxite? Al2O3, 2H2. অ্যালুমিনিয়াম সাধারণত বক্সাইট থেকে এক্সট্রাকশন করা হয় এবং বক্সাইটের ফর্মুলা হচ্ছে Al2O3, 2H2. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। হ্যালো। No, sir. So aluminium is extracted from bauxite. What is the formula of bauxite? Al2O3, 2H2. এইবার যে কোশ্চেন আসবে, তোমাদের ফার্স্ট কোশ্চেনটা লিখো, আমি কি কোশ্চেন করে করে করাচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা লিখো, হাউ, হাউ, দেখো কোশ্চেনটা লিখো, হাউ পিওর অ্যালুমিনিয়াম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। তো এটা কি কোশ্চেন দিচ্ছেন? না না, আমি কোশ্চেন করে করেই পড়াচ্ছি এটা, এখানে স্লাইড অনেক বেশি লেখা আছে। হাউ, দেখো, হাউ পিওর অ্যালুমিনিয়াম, হাউ পিওর অ্যালুমিনিয়াম, ALUMINA, how pure alumina is prepared from bauxite. How pure alumina is prepared from bauxite. Pure alumina কিভাবে তুমি বক্সাইট থেকে তৈরি করবে? অ্যালুমিনার ফর্মুলা হচ্ছে Al2O3. How pure alumina is prepared from bauxite. আমি একদম কোশ্চেন ধরে ধরে করাচ্ছি। পিওর অ্যালুমিনা তুমি কিভাবে বক্সাইট থেকে তৈরি করবে? How pure alumina is prepared from bauxite. এটা হচ্ছে কোশ্চেন। পিওর অ্যালুমিনা তুমি কিভাবে বক্সাইট থেকে তৈরি করবে? কোশ্চেন লিখেছো? ইয়েস হ্যালো স্যার। হ্যালো। Yes, sir, yes, sir. এবার আমি চলে যাই, আমি এত পড়বই না। অক্সাইড মানে তার ফর্মুলা হচ্ছে Al2O3, 2H. দেখো, এই যে পিওর অ্যালুমিনা বক্সাইড থেকে তৈরি করার পদ্ধতিটা কি? বক্সাইড থেকে তৈরি করার পদ্ধতিটা কি? আমরা বলি হচ্ছে বেয়ার্স প্রসেস। বেয়ার্স প্রসেস। অ্যালুমিনা বক্সাইড থেকে তৈরি করার পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে বেয়ার্স প্রসেস। The preparation of alumina from bauxite is known as Beer's process. Pure alumina যে বক্সাইট থেকে তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে Beer's process. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। The preparation of pure alumina from bauxite is known as Beer's process. এটাকে আমরা বলি হচ্ছে Beer's process. আমি প্রথমে রিঅ্যাকশন বলবো, যে একদম রিঅ্যাকশন লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। দেখো, বক্সাইটের মধ্যে আমাদের থাকতে হচ্ছে Al2O3 এবং SiO2। বক্সাইটের মধ্যে আমাদের থাকতে হচ্ছে Al2O3 এবং SiO2। Al2O3 প্রথমে জল এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করবে যে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। Al2O3 জল এবং NaOH এর সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করবে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। এমনি সিলিকা, আমি কি বললাম, বক্সাইডের মধ্যে থাকতে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সিলিকা।
ঠিক আছে, আরো কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস গুলোর নাম কি? ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এগুলো। তাহলে প্রথমে আমি বলি, আমাদের যে বক্সাইড আছে তার মধ্যে কি কি থাকে? Al2O3 থাকে, SiO2 থাকে, Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, SiO2 মানে সিলিকা, এবং কি কি থাকে? কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস গুলো কি কি? ফেরিক অক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এগুলো। So in bauxite, what is present? Al2O3 means aluminium oxide, SiO2 means silica, and some impurities. What are the impurities? Ap2O3, TiO2, all these. Any problem? বলো। মানে আমাদের কি কি থাকে বক্সাইডের মধ্যে? অ্যালুমিনিয়াম অক্সাইড, SiO2, এবং কি কি থাকে? Ap2O3 এবং TiO2। বলো, কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো। নো স্যার। এবার আমরা রিঅ্যাকশন দেখো। প্রথমে Al2O3 কি করবে? অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা জল এবং NaOH এর সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করে হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। পরের রিঅ্যাকশনটা কি? সিলিকা NaOH এর সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করেছে সোডিয়াম সিলিকেট এবং জল। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রথমে কার সঙ্গে রিঅ্যাকশন করলো? জল এবং NaOH এর সঙ্গে রিঅ্যাকশন করলো। রিঅ্যাকশন করে কি তৈরি করলো? সোডিয়াম অ্যালুমিনেট এবং জল। তেমনি সিলিকা, সেটাকে তোমার NaOH এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে তৈরি করলো সোডিয়াম সিলিকেট এবং জল। তো bauxite contains what? Aluminium oxide, SiO2, and some impurities like Fe2O3, TiO2. So what happens at first? Al2O3 reacts with water and NaOH, sodium hydroxide, to produce sodium aluminate and water. Next, what is the second step? Silica means SiO2 reacts with sodium hydroxide to produce sodium silicate and water. বলো, এই অবধি কোনো প্রবলেম আছে? ধরে ধরে পড়াচ্ছি, বলো এই অবধি কোনো প্রবলেম আছে কি? স্যার আরবার বলুন। হ্যাঁ, bauxite contains Al2O3 and SiO2 and some impurities like Fe2O3, TiO2, all these. What is the first reaction? Al2O3 means aluminium oxide reacts with water and NaOH to produce sodium aluminate and water. Next, silica reacts with NaOH to produce what? Sodium silicate and water. Any problem? নো বলো স্যার। এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো, প্রবলেম থাকলে বলো, বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো, প্রবলেম থাকলে বল। স্যার সেকেন্ডটা একটু বলবেন? SiO2 মানে সিলিকা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে? সোডিয়াম সিলিকেট এবং ওয়াটার। বল, এই অবধি কোনো প্রবলেম আছে কারণ? না স্যার। এইবার তুই যে সলিউশনটা তৈরি হলো সেই সলিউশনটাকে নিয়ে তুই ফিল্টার করলি। মানে ফিল্টার মানে তুই বুঝিস তো? ফিল্টার পেপার দিয়ে মানে আমরা ছাঁকলাম। ছাঁকলে দুটো পার্ট পাওয়া যাবে, একটা পার্ট সলিউশনের মধ্যে যাবে আর একটা পার্ট উপরে ইম্পিউরিটিস হিসেবে থাকবে। তাহলে এবার যে সলিউশনটা তৈরি হলো সেটাকে আমরা ফিল্টার করলাম। ফিল্টার করলে একটা বিকারের মধ্যে যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ফিল্ট্রেট, এবং যেটা ওই ফিল্টার পেপারের মধ্যে পড়ে থাকবে সেটাকে আমরা বলি যে রেসিডিউ। তাহলে সলিউশনটাকে আমরা কি করলাম? ফিল্টার করলাম। ফিল্টার করলে যেটা হচ্ছে তোমার বিকারের মধ্যে যাবে সেটাকে আমরা বলি হচ্ছে ফিল্ট্রেট, এবং যেটা ওই ফিল্টার পেপারে পড়ে থাকবে সেটাকে আমরা বলি যে রেসিডিউ। So the solution is filtered. The substance which goes into the beaker is known as filtrate, and the substance which remains in the filter paper is known as residue. Very simple. The solution is filtered. What happens? The solution which remains in the beaker is known as filtrate, and the solution which remains on the filter paper is known as residue. মানে সলিউশনটাকে যদি তুমি ফিল্টার করো কি হবে? একটা সলিউশন তোমার কোথায় চলে যাবে? আমাদের একটা সলিউশন তোমার এতে চলে যাবে, মানে আমাদের বিকারের মধ্যে, সেটাকে আমরা বলছি ফিল্ট্রেট, এবং আরেকটা পার্ট তোমার কি কিছু থাকবে? উপরে থাকবে ফিল্টার পেপারের মধ্যে, সেটাকে আমরা বলছি রেসিডিউ। বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। ফিল্ট্রেটের মধ্যে কি থাকবে? এই যে দুটো,
সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। ফিল্ট্রেটের মধ্যে থাকবে হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। দেখো ফিল্ট্রেটের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এবং রেসিডিউর মধ্যে কি থাকবে? আমি বললাম এই যে বক্সাইডের মধ্যে কিছু কিছু ইম্পিউরিটিস থাকে। ইম্পিউরিটিস গুলো কি? ফেরিক অক্সাইড Fe2O3, টাইটেনিয়াম অক্সাইড TiO2, এইগুলো। এইগুলোকে আমরা বলেছি রেড মাড, লাল মাটি। তাহলে ফিল্ট্রেটের মধ্যে কোনগুলো চলে গেল? এই সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। রেসিডিউর মধ্যে কি পড়ে রইলো? উপদ্রব্য হিসেবে কি কি পড়ে রইলো? এই যে আমি বলেছিলাম বক্সাইডের মধ্যে কি কি থাকে? ফেরিক অক্সাইড এবং TiO2, এবং এটাকে আমরা বলেছি রেড মাড। রেসিডিউর মধ্যে থাকে হচ্ছে Fe2O3 এবং TiO2, এটাকে আমরা বলেছি রেড মাড। So in filtrate, what goes? The sodium aluminate and sodium silicate. The sodium aluminate and sodium silicate. So filtrate contains what? Sodium aluminate and sodium silicate. So what is present in the residue? Residue contains the impurities. So what are the impurities? We have already told in bauxite. What are the impurities present? Ferric oxide and titanium oxide. All these are impurities. And we called it what? Red mud. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? আমি এই জন্য শুধু রিঅ্যাকশন নিয়ে পড়াচ্ছি। বলো কোনো প্রবলেম আছে? No, sir. বলো প্রবলেম থাকলে বলো, কিন্তু বলো প্রবলেম থাকলে। রেসিডিউটা একটু বলবেন? রেসিডিউ রেসিডিউ মানে যেটা নিচে, মানে ওই যেটা তোমার ফিল্টার পেপারে পড়ে থাকবে, এটাকে আমরা বলেছি ওগুলো বলছেন Fe2O3 ওগুলো যেগুলো Fe2O3 মানে তো ফেরিক অক্সাইড, হ্যাঁ Sir, TiO2টাকে আমরা বলেছি টাইটেনিয়াম অক্সাইড। টাইটেনিয়াম অক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো। আরো কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো। No, sir. no, No, sir. sir. No, sir. No, sir. नो सर। So filtrate contains what? Sodium aluminate सर and क्लास sodium. कब ऑफर होगा? हाँ हो जाएगा 12:45 में हो जाएगा। सोडियम एल्यूमिनेट और सोडियम सिलिकेट। और in residue what is present? Ferric oxide, titanium oxide, and we called it what? Red mud. Any problem? Any No, sir. problem? No, sir. Next. আমরা এই ফিল্ট্রেট নিয়ে এবার একটু কাজ করব, তাহলেই হয়ে যাবে। সরি সরি ফিল্ট্রেট। এই যে ফিল্ট্রেটের মধ্যে কি আছে? সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট। এবার সেটাকে কি করলে? তুমি ঠান্ডা করলে 30°C তাপমাত্রায় এবং জলের সঙ্গে বিক্রিয়া করলে, এবং সেটাকে ফিল্টার করলে। আবার তাহলে কি করলাম? যে ফিল্ট্রেট ছিল, মানে যে সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট তৈরি হলো, সেটাকে তুমি 30°C ঠান্ডা করলে, জল দিয়ে গুললে, এবং তারপর ফিল্টার করলে। তাহলে কি করলে? ফিল্টারটাকে ওই যে ফিল্ট্রেটের মধ্যে সোডিয়াম সিলিকেট এবং সোডিয়াম অ্যালুমিনেট যে তৈরি ছিল, সেটাকে 30°C ঠান্ডা করলে, জল দিয়ে গুললে, এবং তারপর সেটাকে কি করলে? ফিল্টার করলে। তো filtrate contains what? Sodium aluminate and sodium silicate. So what we do with it? It's cooled at 30°C and we react it with water, and then we filter it. So filtrate means sodium aluminate and sodium silicate. Filtrate contains sodium aluminate and sodium silicate. So what we do? We cool it at 30°C, and then we react it with water. Then we react it with water. After that, we filter it. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? ফিল্ট্রেট যার মধ্যে সোডিয়াম অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট ছিল, এবার সেটাকে তুমি কি করলে? 30°C ঠান্ডা করলে, জল দিয়ে গুললে, এবং তারপর ফিল্টার করলে। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? No, sir. তাহলে কি হবে? সোডিয়াম অ্যালুমিনেট জলের সঙ্গে রিঅ্যাকশন করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং NaOH তৈরি করবে। সোডিয়াম, আমি বললাম না জল দিয়ে রিঅ্যাকশন কি হবে? সোডিয়াম অ্যালুমিনেট যেটা ছিল,
জল দিয়ে রিয়াকশন করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং NaOH. Sodium aluminate reacts with water to produce aluminium hydroxide and sodium hydroxide. Sodium hydroxide. But sodium silicate does not react with water. তাহলে কি করবে? সোডিয়াম অ্যালুমিনেট জলের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং NaOH. কিন্তু সোডিয়াম সিলিকেট রিয়াকশন করবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। What happens when it reacts with water? Sodium aluminate reacts with water to produce aluminium hydroxide and sodium hydroxide. But sodium silicate does not react with it. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? No, sir. No, sir. So filtrate contains what? Sodium aluminate and sodium silicate. Now it is cooled at what temperature? 30 degrees centigrade, and we react it with water. After that, we filter it. What happens when you react with water? Sodium aluminate reacts with water to produce what? Aluminium hydroxide and NaOH. Very simple. Sodium aluminate reacts with water to produce aluminium hydroxide and NaOH. Sodium aluminate জলের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড and NaOH. But sodium silicate means Na2SiO2. It does not react with water. Now after that we filter it. ফিল্টার করলে কি হবে নিজেরাই বলো? ফিল্টার করলে কি হবে? একটা পার্ট কিসে থাকবে, একটা পার্ট কিসে থাকবে? নিজেরাই বলো। ফিল্টার যখন করলাম তারপর কি হবে? হ্যালো হ্যালো ফিল্টার করলে এল ওই ঝলসি এটা একটা না, থেকে যাবে। ফিল্টার করলে কি হবে? দুটো পার্ট কি হবে তুমি বলো? মানে বুঝলাম না, সেটা আরেকবার বলুন। ফিল্টার করার পর তোমার দুটো পার্ট কি হতে পারে? একটা বিকারে চলে যাবে আর একটা কোথায় থাকবে? একটা বিকারে চলে যাবে আর একটা কোথায় থাকবে? একটা তো বিকারে চলে যাবে আর একটা কোথায় থাকবে? ফিল্টারেশন সিটে থাকে। কোথায় থাকবে? কি বলছো? কোথায় থাকবে? একটা পার্ট থাকবে হচ্ছে ফিল্টার পেপারে, আর একটা পার্ট চলে যাবে হচ্ছে সলিউশন। একটা পার্ট থাকবে হচ্ছে ফিল্টার পেপারে এবং আরেকটা পার্ট চলে যাবে হচ্ছে সলিউশন। এটা ফিল্টার পেপারে থাকবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এবং যেটা তোমার বিকারের মধ্যে চলে যাবে সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট। সো ফিল্টার করার পর কি হলো? একটা পার্ট তোমার ফিল্টার পেপারের মধ্যে রয়ে গেল, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এবং যেটা তোমার বিকারের মধ্যে চলে গেল সেটা হচ্ছে সোডিয়াম সিলিকেট। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ফিল্টার পেপার বলতে কি মানে কি, মানে ফিল্টারের মধ্যে থাকবে নাকি, মানে নরমাল ফিল্টার পেপার আচ্ছা যেগুলো ফিল্টার করতে লাগে, একটা সলিউশন মানে ওখানে চলে যাবে স্যার, আর একটা মানে এতে চলে একটা আসছে ফিল্টার পেপারে পড়ে থাকে। ফিল্টার পেপারের পরে। So aluminum hydroxide remains in filter paper and sodium silicate will go into the beaker. তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হলো এটা কোথায় পড়ে থাকবে? ফিল্টার করলে ফিল্টার পেপারে পড়ে থাকবে, এবং সোডিয়াম সিলিকেট যেটা রিয়াকশন করেনি জলের সঙ্গে সেটা ওই বিকারের মধ্যে চলে যাবে। So AlOH3 will remain in the filter paper as residue, and sodium silicate will go into the solution, and sodium silicate will go into the solution as filtrate. Sodium silicate will go into the solution as filtrate, and aluminum hydroxide AlOH3 will remain in the filter paper. Aluminum hydroxide filter পেপারের মধ্যে থাকবে এবং সোডিয়াম সিলিকেট কোথায় চলে যাবে? বিকারের মধ্যে চলে যাবে। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? বলো লাস্ট স্টেপ আছে। No, sir. নো স্যার, দেখে নাও স্লাইডটা, দেখে নাও কোনো অসুবিধা হচ্ছে কিনা স্লাইডটা। একটু উপরের দিকে তুলবেন স্যার। উপরের দিকে হয়ে গেল তো, উপরের দিকেই তুলেছি দেখো। হ্যাঁ ওকে স্যার। দেখো কোনো প্রবলেম আছে কিনা বলো স্লাইডে।
কোনো প্রবলেম আছে কিনা? সবসময় ফিল্টার করলে দুটো পার্ট মনে রাখবে, একটা ফিল্টার পেপারে চলে যাবে, একটা ফিল্টার পেপারের মধ্যে থাকবে, আর একটা তোমার বিকারে চলে যাবে। সবসময় মাথায় রাখবে ফিল্টার করলে। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কি? নো স্যার। এই চ্যাপ্টারটা একটু মুখস্থ বিদ্যার চ্যাপ্টার। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং লাস্টে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, সেটাকে তুমি যদি হিট করো 100°C, এটা পিওর অ্যালুমিনা তৈরি করবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হলো, সেটাকে তুমি যদি হিট করো 100°C, এটা পিওর অ্যালুমিনা তৈরি করবে। So aluminum hydroxide, when heated at 100°C, produces pure aluminum. বলো আগে স্লাইডটা দেখো, তারপর এটা দেখাচ্ছি, দেখে নাও। অসুবিধা থাকলে বলো, আরো কোনো অসুবিধা থাকলে বলো। প্রথম থেকে আমি স্লাইড দিচ্ছি, এই স্লাইড থেকে বলো যে কোনো অসুবিধা আছে কি। 2 মিনিট করে রাখছি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, স্যার ওই রেসিডিউটা বলছি, মানে Fe2O3 আর TiO2, ওটা কি মানে ইম্পিউরিটিজ এর মধ্যে পড়বে, তাই তো স্যার? মানে পড়ে unchanged। প্রেসিপিটেটস পড়ে থাকবে। নেক্সট, তারপরে স্লাইড দেখো। আজকে এখানেই থামবো। হ্যাঁ স্যার। বলো কোনো প্রবলেম আছে কি? স্যার এতদূর পর্যন্ত No, sir. রাখছি আরো 1 মিনিট। স্যার ক্লাসটা কতক্ষণ হবে স্যার? এক্ষুনি ছেড়ে দিচ্ছি, জাস্ট এক্ষুনি ছেড়ে দিচ্ছি, 2 মিনিট। এটা দেখো, এই AlOH টা ভেঙে পিওর অ্যালুমিনিয়াম তৈরি হবে, মানে হিট করলে 100°C, তখন পিওর অ্যালুমিনিয়াম তৈরি হবে। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড heated at 100°C produces pure aluminum. Aluminum hydroxide when heated at 100°C produces pure aluminum. বলো আজকের পড়াতে কোনো প্রবলেম আছে কারো? এবার বলো কারো। এবার আমি ক্লোজ করছি। বেশি বেশি পড়াচ্ছি না আমি, এটা খুব বেছে বেছে পড়াচ্ছি, ঠিক আছে? সবকিছু লেখা আছে স্লাইড, আমি বেছে বেছে পড়াচ্ছি তোমাদের, তোমাদের ভালোর জন্য, তাহলে তোমরা কম কম পড়তে হবে। স্যার আপনি ধাতুবিদ্যার একটা ছোটখাটো নোট দিয়ে দিবেন তো? হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, কারণ আপনি বললেন যে ওটা মুখস্থ বিদ্যার ব্যাপার, তো তাই আমি বললাম যে ছোটখাটো একটা নোট দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সায়ন কোথায়? পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দেবেন তো স্যার? হ্যাঁ পাওয়ার পয়েন্ট পাঠিয়ে দেবো। আচ্ছা, সায়ন কোথায়? সায়ন আছে? স্যার আছি। রোল নাম্বার পাঠিয়ে দিন, ঠিক আছে চল। হ্যাঁ স্যার, আমরা কি তাহলে লেফট করে যাবো এখন? হ্যাঁ লেফট করে দে, লেফট করে দে। আর সায়ন ভাই আমার রোল নাম্বারটা একটু দিয়ে দিস।